বাবা তার কথার বাইরে যাবে না। চুপ করে আছো কেন? কি করা যায় ভাবছি। আমরা নিজেরা বিয়ে করে ফেলি। তুমি তোমার বাবার সাথে কথা বলো আগে। বাবা, আমি তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করব না। বিয়ে করলে আবিরকেই করব। বেয়াদব মেয়ে আমার মুখের উপর দাঁড়িয়ে বলছে আবিরকে বিয়ে করবো। আবির একটা অযোগ্য ছেলে, মাত্র 40,000 টাকা বেতন পায়। আমরা যে ছেলেকে ঠিক করেছি সে খুব ভালো, 1 লক্ষ টাকা বেতন পায়। আমি 40,000 টাকাতেই হ্যাপি থাকবো। একটা কথাও শুনতে চাই না। চলো আমরা আজ রাতেই পালিয়ে যাই। সবকিছুর একটা পজিটিভ সলিউশন বের করা উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবির, আমার মা একটা বড় বোন আছে। আমরা পালাতে বের হয়েছিলাম, হঠাৎ মনে হলো যে কাছে উচিত হচ্ছে না। একটা সময় তো আপনারা ঠিকই মেনে নেবেন, 1 বছর মানবেন না, 2 বছর মানবেন না, কিন্তু যখন জানতে পারবেন যে ফারিয়া মা হতে যাচ্ছে তখন হয়তো ঠিকই মেনে নেবেন। তাহলে ক্ষতিটা কি হবে? ফারিয়ার কাছে শুনেছি যার সাথে বিয়ে হওয়ার কথা হচ্ছে ওনার বয়স বোধহয় 33-35। ফারিয়ার সাথে যার বিয়ে হবে সে তাকে ভালোবাসবে, আমি জানি। ফারিয়া মেনে নেওয়ার চেষ্টা করবে, সেটাও আমি জানি। কোথাও একটা আমি থেকে যাই। আমি ফারিয়াকে নিয়ে পালাতে না, আপনাদের কাছে ফেরত দিতে এসেছি। আসি। এতদিন তোমাকে আমার মেয়ের অযোগ্য মনে হতো, আজ আমার মেয়েকে তোমার অযোগ্য মনে হচ্ছে। তুমি কি করবে আমার অযোগ্য মেয়েটাকে বিয়ে?